হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে কোনো ট্রাভেল ব্লগ না। আজকে শেয়ার করব কিছু ইনফরমেশন তোমাদের সাথে। তো রিসেন্টলি আমি আমার চ্যানেলে আমার হোম ট্যুরের ভিডিওটা শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে আমি পরের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের অ্যাপার্টমেন্ট রেন্ট। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দুবাই মারিনাতে রেন্ট কত বা আমাদের অ্যাপার্টমেন্টের রেন্ট কত। তো সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, শুরুতেই বলি আমরা থাকি দুবাই মারিনাতে। পিছনটা দেখলে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর তোমরা যারা এখনো আমার অ্যাপার্টমেন্ট ট্যুরের ব্লগটা দেখোনি তারা প্লিজ চেক আউট করে নিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আমাদের অ্যাপার্টমেন্ট রেন্ট কত সেটা বলার আগে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো তোমরা কিভাবে দুবাইয়ে অ্যাপার্টমেন্ট সার্চ করবে বা কখন অ্যাপার্টমেন্ট সার্চ করা উচিত, আর এখানকার অ্যাপার্টমেন্টের রেন্টের সিস্টেমটা কীরকম, পুরোটা এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। তোমরা দুবাইতে কিভাবে প্রপার্টি সার্চ করবে চলো তোমাদেরকে এবার বলি। দুবাইতে অনেক প্রপার্টিস ফাইন্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশনস আছে, কিন্তু তারই মধ্যে দুটো পপুলার অ্যাপ্লিকেশন হলো একটা প্রপার্টি ফাইন্ডার আর সেকেন্ড বেইউড। আর আমরা এই দুটোর মাধ্যমে আমাদের অ্যাপার্টমেন্টটা খুঁজে পেয়েছিলাম ভীষণই হ্যাসেল ফ্রি ভাবে। তাই তোমরা এই দুটো অ্যাপ্লিকেশনে সার্চ করে প্রপার্টি ফাইন্ড করতে পারবে। এবার একটা অ্যাপ্লিকেশনের থ্রুতে তোমাদেরকে একটা লাইভ ডেমো দেখিয়ে দিই। তাহলে প্রপার্টি ফাইন্ডারটাই আমি দেখছি, তোমরা বেইউডেও সার্চ করতে পারো। তো চলো স্টার্ট করি। আচ্ছা, শুরুতেই দুবাই মারিনার একটা প্রপার্টি এসেছে আমার সামনে। তো এখানে ডিটেলসে দেওয়া থাকে, যেমন এখানে ইয়ারলি রেন্ট ক্যালকুলেট হয়। যেমন আমাদের ইন্ডিয়াতে মান্থলি আমরা রেন্ট দিই, এখানে কিন্তু ইয়ারলি হিসাবে ক্যালকুলেট হয়, মানে পুরো বছরের রেন্টটা এখানে একসাথে দেখায়। তো সেটা ডিফারেন্ট চেকের মাধ্যমে দেওয়া যায়। কখনো সেটা এখানে কিন্তু মান্থলি কোনো চেক সিস্টেম নেই, এখানে বিগ চেক সিস্টেম, যেমন 3 মাস 6 মাস বা 1 বছরের একবারে দিতে হয় এখানে। তো এই জিনিসটা এখানের একটা ইউনিক জিনিস, যেটা অন্য কোথাও আমরা দেখিনি। এটা এখানে ফার্স্ট। যেমন আমরা লন্ডনেও যখন রেন্ট দিতাম আমরা কিন্তু মান্থলি রেন্ট দিতাম, কিন্তু এইখানে এসে এই জিনিসটা আমাদের কিন্তু একটা শক লেগেছে, যদিও আমরা আগে থেকে দেখে নিয়েছিলাম। তো তোমরাও তোমাদের জানা থাকলে তাহলে তোমাদেরও সুবিধা হবে। তো চলো এটা দেখাই। যেমন এখানে রেন্ট শুরু হচ্ছে 1,35,000 দিরহাম পার ইয়ার। আর যেখানে তোমাদের পুরোটাই লেখা থাকে ফুললি ফার্নিশড, মারিনার ভিউ, প্রাইম লোকেশন, স্টানিং বেডরুম, পুরো ডিটেলস লেখা থাকে। আর রেন্ট ডিপেন্ড করে অলওয়েজ ফার্নিশড অর আনফার্নিশড ফ্ল্যাটের ওপর। আনফার্নিশড হলে বা সেমি ফার্নিশড হলে রেন্টটা একটু কম হয়, বাট ফার্নিশড হলে রেন্টটা একটু বেশি হয়। আমাদের যেমন ফুললি ফার্নিশড একটা অ্যাপার্টমেন্ট, আর আমাদের 1 বেডরুম অ্যাপার্টমেন্ট। মারিনাতে একটু দামটা বেশি, তো এখানে ইয়ারলি রেন্টটা এই জন্য এখানে বেশি দেখাচ্ছে। প্লাস এখানে 1 বেডরুম অ্যাপার্টমেন্টের সাথে কিন্তু 2 বাথরুম থাকে, যেটা খুবই ভালো। এখানে আরেকটা অ্যাপার্টমেন্ট আমি পেয়েছি, যেটা এখানে দেখা যাচ্ছে মারিনা ডায়মন্ড। এটা হচ্ছে 1,10,000 পার ইয়ার, যেটা তোমরা মান্থলি ক্যালকুলেট করলে রেন্টটা বুঝতে পারবে। মারিনা ডায়মন্ডটা একদমই আমাদের শোভা রিয়েলটি মেট্রোর সামনে। সার্চ করে দেখাই, সাপোজ তোমরা দুবাইতে দেখতে চাও বা দেরাতে দেখতে চাও, তখন তোমরা প্রপার্টিটা সার্চ বাটনে ক্লিক করে সার্চ করে নেবে। আমি যেমন দেরা সার্চ করছি, তো সেখানে কটা প্রপার্টিজ অ্যাভেলেবেল আছে সেটা এখানে কিন্তু দেখিয়ে দেবে। যেমন আমার কাছে প্রচুর প্রপার্টিজ এখন এলো। আর দেরার সাইডে 80,000 দিরহাম পার ইয়ার রেন্ট, আর যেখানে 2 বেডরুম 3 বাথরুম। মানে বুঝতে পারছো দেরার সাইডটা কতটা অ্যাফোর্ডেবল, মানে আমাদের থেকেও কম রেন্টে 2 বেডরুম 3 বাথরুমওয়ালা মানে অ্যাপার্টমেন্ট পাওয়া যায়। ভীষণই ভালো। তোমরা একটু সার্চ করলে বুঝতে পারবে। যারা অ্যাফোর্ডেবল প্রাইসে থাকতে চাও, একটু কম বাজেটে থাকতে চাও, তাদের জন্য আমি অলওয়েজ রেকমেন্ড করবো দেরা বা দুবাই সাইডে থাকো, তাহলে তোমরা অনেক টাকা সেভিংস করতে পারবে। এখানে যেমন সব আসবে লিস্টের, তোমাদের কত কি দাম। এবার ফিল্টার করা যায়, তোমরা দামটা যদি ফিল্টার করতে চাও নিজেদের পছন্দ মতো তাহলে সেটাও করা যায় ইয়ারলি প্রাইস দেখে। এখানে ধরো তোমরা যদি তোমাদের বাজেট অনুযায়ী 70,000 দিরহাম পার ইয়ার সার্চ করতে চাও সেটাও হবে। তোমরা যদি 1 বেডরুম সার্চ করতে চাও সেটাও পারবে, 2 বেডরুম সার্চ করতে চাও সেটাও পারবে, কটা বাথরুম চাইছো সেটাও তোমরা ফিল্টার করতে পারবে। যেমন আমি 2 বেডরুম 3 বাথরুম খুঁজছি, ফুললি ফার্নিশড খুঁজছি। তো সেক্ষেত্রে এখানে এখনও দেখাচ্ছে কোনো প্রপার্টিস অ্যাভেলেবেল নেই। আনফার্নিশডটা এখন দেখি। এখানে আনফার্নিশডে হচ্ছে 42টা প্রপার্টিস অ্যাভেলেবেল।
তো সেই অনুযায়ী যেমন 70,000 দিরহামে প্রথমে একটা এলো, যেটা দেইরাতে খুবই সুন্দর একটা প্রপার্টি, কিন্তু এখানে ফার্নিচার তোমরা কিনে নিতে পারবে। আমি বলবো আনফার্নিশড পেলে আনফার্নিশড নিও, কারণ তোমরা নিজেদের পছন্দ মতো ফার্নিচার নিতে পারবে আর সেটা নিজেদের বাজেট মতো হয়েও যায়। এবার তোমাদেরকে বলি যে এখানে প্রপার্টি নেওয়ার জন্য কিছু আপফ্রন্ট কস্ট পে করতে হয়। তো সেইগুলো কি কি, সেগুলো কিন্তু তোমাদের অ্যাপের থ্রুতে দেখায় না, তো ব্রাউজারে তোমাদেরকে দেখে নিতে হবে। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ব্রাউজার ওপেন করলে যে কোনো প্রপার্টি, আমি একটা র্যান্ডম প্রপার্টিতে তোমাদের দেখাচ্ছি, তো সি আপফ্রন্ট কস্ট ক্লিক করলে সেখানে দেখিয়ে দেয় যে রিয়েল এস্টেট এজেন্সি ফিস কত। যেমন তোমরা যদি ফুললি ফার্নিশড অ্যাপার্টমেন্ট নাও সেক্ষেত্রে তোমাদের 10% এজেন্সি ফি দিতে হবে, মানে প্রপার্টির রেন্টের ওপরে 10%। আর যেমন তোমরা সিকিউরিটি ডিপোজিট আছে, দিওয়া ডিপোজিট আছে, ইজারি ফিস আছে, তো সব মিলিয়ে এখানে দেখাচ্ছে 21,000 দিরহাম তোমাদের দিতে হবে। এবার রেন্ট যখন তোমরা দেবে, ধরো তোমাদের 3 মাসের রেন্ট দিতে হচ্ছে, সেই 3 মাসের রেন্টের সাথে কিন্তু এই টোটাল অ্যামাউন্ট যেটা তোমাদের এক্সট্রা দিতে হচ্ছে আপফ্রন্ট কস্ট, সেটা কিন্তু এই রেন্টের সাথেই তোমাদের দিয়ে দিতে হবে। চেক সিস্টেমটা তোমাদেরকে এবার ক্লিয়ার করি। যেহেতু এখানে বিগ চেক সিস্টেম, ধরো 3 মাসের রেন্ট একবারে দিতে হয়, 6 মাসের দিতে হয়, বা আমাদের ক্ষেত্রে তো দুটো চেক নিয়েছে, অনেকে একটা চেকে মানে পুরো বছরের রেন্ট একসাথে দিয়ে দেয়। তো মান্থলি সিস্টেম হয় না তেমনটা না, হয় কিন্তু খুবই কম, খুব রেয়ার। তো সেটা ওনারের ওপর ডিপেন্ড করে, যদি খুব ভালো ওনার হয় আর খুব ট্রাস্টি ওনার হয় তখন সেক্ষেত্রে দিয়ে দেয়, মানে এটা, তবে আমরা বলবো এটা খুবই কম পাওয়া যায়। আর যেহেতু এখানে বিগ চেক সিস্টেম, তো মেক শিওর কি তোমাদের এনাফ সেভিংসটা যাতে থাকে, যাতে তোমাদের এখানে এসে অসুবিধা না হয়, কারণ এতটা ডিপোজিট দেওয়ার পরে 3 মাসের রেন্ট বা 6 মাসের রেন্ট একসাথে দেওয়ার পরে মানে অনেকটাই টাকা বেরিয়ে যায়, তো সেভিংসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আরও একটা ব্যাপার আছে যে তোমরা যত কম চেক দেবে, সাপোজ তোমরা মানে ওনার বলছে যে 4টে চেক দেবো, আর তোমরা যদি বলো হ্যাঁ আমি 2টো চেক দেবো, বাট আমি একটু নেগোশিয়েট করতে চাই প্রাইসটা, রেন্টটা, তাহলে সেক্ষেত্রে সেটা সম্ভব। যত কম চেক দেবে ওনার একটু রাজি হয়ে যায়, কিন্তু সবার ওপর ডিপেন্ড সেটা করে না, কিছু ওনারই সেটা করে। মানে অনেকেও আছে ফিক্সড এই রেটই থাকবো, যেমন আমাদের ক্ষেত্রেই তাই হয়েছিল। আমরা চেয়েছিলাম যাতে আমরা 3টে চেকে দেবো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ওনার যে আছে সে রাজি হচ্ছিল না। তো ওই জন্য রোহন খুব রিস্ক নেয়নি, কারণ আমাদের হাতে টাইমও ছিল না, আর আমরা এই পাশের বিল্ডিংটাতে ছিলাম, যেটা একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট ছিল, যেটা রোহনের অফিস থেকে দিয়েছিল। আমি আগের একটা ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম। সেক্ষেত্রে এনাফ সেভিংস ছিল বলে আমাদের খুব একটা প্রবলেম হয়নি, আর আমরা না খুব বেশি এক্সপ্লোর করতে পারিনি। আমি বলবো তোমরা কিন্তু এখানে এসে লাইভ ফ্ল্যাট দেখবে, এসে আগে দেখবে নিজেদের পছন্দ মতো, কারণ অনেক সময় কী হয় আমরা যেটা অ্যাপ্লিকেশনে দেখি সেক্ষেত্রে সেটা গিয়ে তার ভাইব ভালো লাগে না। আমাদের সাথেই হয়েছিল, আমরা এখানে আসার পরে যখন ফ্ল্যাট খুঁজছিলাম তখন একটা অ্যাপার্টমেন্টে গেছিলাম দেখতে, সেখানকার ফটো দেখে আমাদের ভালো লেগেছিল, কিন্তু ওখানকার ভাইবটা আমাদের খুব উইয়ার্ড লেগেছে। আর সেটা একটা ফ্ল্যাটের ক্ষেত্রে না, ওটা 2-3টে ফ্ল্যাটে আমাদের সেম হয়েছে। আর একটা মানে এখন যে রেন্টে আছি সেই সেম রেন্টে কিন্তু আরেকটা খুব বড় প্রপার্টি দেখেছিলাম, সেক্ষেত্রেও আমাদের ওখানকার ভাইব ভালো লাগেনি। ওখানে তো আমরা 2টো অ্যাপার্টমেন্ট দেখেছিলাম একই বিল্ডিংয়ে, সেম কেস, ভাইব ভালো লাগেনি, কিন্তু বিশাল বড় অ্যাপার্টমেন্ট ছিল। তো এইটা ক্ষেত্রে আমরা লাস্ট এটা দেখলাম যখন, আমাদের এটা খুব ভালো লেগেছিল। মানে আমরা খুব ডিপ্রেশনে পড়ে গেছিলাম যে পেলাম না ভালো কিছু, ফটোতে যা দেখছি মানে রিয়েলে সেটা লাগলো না। তো সেক্ষেত্রে এইটা আমাদের খুব পছন্দ হয়েছে, এটা একদম যা দেখেছিলাম সেমই আমাদের লেগেছে। অনেক সময় হয় না পুরোনো ফটো ওনার দিয়ে রাখে, তো সেক্ষেত্রে তোমরা একবার চেক করে নেবে যে তোমরা এসে দেখাটা আমার মনে হয় ভালো, কারণ যেটা দেখছো সেটা তুমি পাচ্ছ, ফটোতে সেটা নাও হতে পারে। আচ্ছা, এবার আসি আমাদের অ্যাপার্টমেন্টের রেন্ট। আমাদের অ্যাপার্টমেন্টটা হচ্ছে 1 বেডরুম ফুললি ফার্নিশড উইথ 2 বাথরুম, যেটা হচ্ছে 900 স্কোয়ার ফিট, আর যার সাথে হচ্ছে জিম আর সুইমিং পুলের অ্যাক্সেস আছে। আমাদের অ্যাপার্টমেন্টের রেন্ট হচ্ছে 1 লাখ দিরহাম পার ইয়ার। রেন্টের সাথে সাথে আমাদের যে আপফ্রন্ট কস্টগুলো দিতে হয়েছে সেগুলো হলো সিকিউরিটি ডিপোজিট, যেটা আমাদের ক্ষেত্রে 10% হলো 10,000 দিরহাম। এজেন্সি ফিসও যেহেতু ফার্নিশড অ্যাপার্টমেন্ট সেক্ষেত্রে আমাদের 10,000 দিরহাম লেগেছে, আর যদি এটা সেমি ফার্নিশড হতো বা আনফার্নিশড হতো সেক্ষেত্রে 5%, যেমন যদি আমাদের আনফার্নিশড হতো তাহলে আমাদের 5,000 দিরহাম লাগতো। আর তারপর হচ্ছে দিওয়া হচ্ছে ওয়াটার আর ইলেকট্রিসিটির বিল, যেটা সিকিউরিটি ডিপোজিট দিতে হয়, সেটা হচ্ছে আমাদের 2,000 দিরহাম নিয়েছে। আর তারপর হচ্ছে ইজারিটা হলো, এটা তুমি এখন রেন্টে থাকছো যে সেটার একটা প্রুফ, সেটা হচ্ছে ইজারি, যেটা হচ্ছে
200 দিরহাম, যেটা প্রতি বছর যখন তুমি রেন্টটা রিনিউয়াল করবে প্রতি বছর এই ফিসটা কিন্তু দিতে হবে। যখন তোমার নামে ফ্ল্যাটটা যেমন তুমি রেন্টে আছো, তখন কিন্তু ওনারেরও রাইট থাকবে না তোমার দরজায় এসে দাঁড়ানোর। এক্ষেত্রে এই জিনিসগুলো এখানে খুবই সেফ। আচ্ছা, এখানে যত ডিপোজিট তোমাকে দিতে হচ্ছে সেটা কিন্তু তোমার রিফান্ডেবল। ধরো তুমি এই অ্যাপার্টমেন্টে আর থাকতে চাইছো না, তুমি অ্যাপার্টমেন্ট ছাড়বে, তো তখন সেক্ষেত্রে তুমি এই ডিপোজিটগুলো রিফান্ড পেয়ে যাবে। টোটাল একসাথে যখন পে করতে হয়েছে, তো সেটা আমাদের টোটাল পে করতে হয়েছে 72,000। আচ্ছা, এই এক্সপেন্সগুলো ছাড়াও আমাদের মাসে আরও কিছু এক্সপেন্স হয়, যেমন চিলার, ওয়াইফাই, এই এক্সট্রা কস্ট যেগুলো, সেগুলো অন্য একটা ভিডিওতে ডিটেলে আলোচনা করব। তোমরা জানতে চাইলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা আছে, যে তোমরা কবে থেকে অ্যাপার্টমেন্ট দেখা শুরু করবে। আমি বলবো 1 থেকে 1.5 মাস আগে স্টার্ট করে দিও, কারণ আমরাও তাই করেছিলাম। আমরা লন্ডনে থাকাকালীন মোটামুটি 3 মাস আগে থেকে তো দেখছিলাম একটা বেসিক আইডিয়া করার জন্য। আর রোহন যবে থেকে অ্যাপ্লাই করা শুরু করেছে তবে থেকে মোটামুটি স্টার্ট করে দিয়েছিলাম। আর এখানে একটা ব্যাপার আছে, এখানে রেন্ট কিন্তু বাড়ে কমে। যেমন সামারে একটু রেন্টটা কম থাকে, আবার উইন্টারে একটু বেড়ে যায়। কিন্তু যখন তুমি রেন্ট নেবে সেইটা কিন্তু ফিক্স থাকবে, সেই রেন্টটা ফিক্স হয়ে যায়। আর আমরা যেমন দেখছিলাম বলে আমাদের তো একটা আইডিয়া হয়েছিল, যখন আমরা দেখছিলাম লন্ডনে বসে, আমরা অনেক ভালো ভালো অ্যাপার্টমেন্ট দেখছিলাম, যেমন 80,000 দিরহামেও আমরা দুবাই মারিনাতেও ভালো ভালো অ্যাপার্টমেন্ট, এই টাইপের অ্যাপার্টমেন্ট এটাতে যেমন আছি, এই অ্যাপার্টমেন্টে আমরা যেটাতে আছি সেই টাইপের অ্যাপার্টমেন্টগুলো 80,000 দিরহাম, 85,000 দিরহাম পার ইয়ার এরকম দেখছিলাম। কিন্তু এখানে আসার পর কিন্তু রেন্টটা অনেকটাই বেড়ে গেছে। তো এইটা ডিপেন্ড করে সিজনের ওপরে। আর আমরা আইডিয়া করার জন্য সব কিছু আর কি তখন দেখে দেখে উইশ লিস্ট করছিলাম, কিন্তু একটাও অ্যাভেলেবেল ছিল না। তো ফ্ল্যাট ভ্যাকেন্ট আছে কিনা সেটা তুমি যদি আগে থেকে দেখো আর ভাবো এখানে ওটাই পাবে, সেটা কিন্তু পাবে না। তো এখানে আগে থেকে তোমরা দেখে নেবে, একটা আইডিয়া করে নেবে, আর এখানে এসে তোমরা সিলেক্ট করতে পারবে। আর আগে থেকে তোমরা এরিয়া ডিসাইড করবে, কারণ আমরা প্রথম থেকেই ভেবে রেখেছিলাম দুবাই মারিনাতে থাকবো। তাও আমরা দেখেছিলাম বিজনেস বেতে, জেএলটিতে, তো সেখানে রেন্ট কত চলছে সবই দেখেছিলাম। কিন্তু আমাদের মনে হলো রোহনের অফিসের ডিস্টেন্সটা এখান থেকেই সুবিধা যাতায়াতটা, তার জন্য আমরা দুবাই মারিনাতে আছি। আর মেট্রোর সামনে থাকার চেষ্টা করবে, কারণ ভীষণ ব্যাপারটা হ্যাসেল ফ্রি হয়ে যায়। যেহেতু সামারটা এখানে বেশ গরম পড়ে, তার জন্য মেট্রোর সামনে থাকলে তোমাদের সুবিধা হবে, আর হাঁটতেও কম হবে। আর মেট্রো করে অফিসে যাওয়াটাও সুবিধা। তো এটাই বলবো, তোমরা আগে থেকে সার্চ করো, মেন্টালি প্রিপেয়ার হও আর দুবাইতে চলে আসো। তোমাদের আরেকটা জিনিস বলি, কোনো ফিনান্সিয়াল লেনদেন করার আগে তোমরা সেই এজেন্টের এমিরেটস আইডি তো ডেফিনেটলি নেবে। আর ধরো তোমাদের কোনো অ্যাপার্টমেন্ট পছন্দ হয়েছে আর তোমরা সেখানে রেন্ট আসতে চাও, তোমরা টাকা তাদের দিতে চাও, তো সেক্ষেত্রে তোমরা এজেন্টের অফিসে গিয়ে, রেজিস্টার্ড অফিস যেন সেটা হয়, সেক্ষেত্রে তোমরা দেখে নেবে, গুগল সার্চ করলে সব দেখা যায়। তো সেই অফিসে গিয়ে তোমরা চেষ্টা করবে যে কোনো রকম ফিনান্সিয়াল ট্রানজাকশন তার অফিসে গিয়ে করার, কারণ সেক্ষেত্রে ব্যাপারটা খুবই মানে যেহেতু এত বড় অ্যামাউন্ট তোমরা ট্রান্সফার করবে, সেক্ষেত্রে যাতে তোমরা কোনো খারাপ সিচুয়েশানে না পড়ো, সেক্ষেত্রে আমি বলবো যে তার অফিসে গিয়ে ব্যাপারটা করার চেষ্টা করবে, তাহলে জিনিসটা কোনো প্রবলেম হবে না। যদি কিছু মিস আউট করে যাই কমেন্ট করে ডেফিনেটলি জানিও। আর এছাড়াও যদি রেন্ট বাদে তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে জানিও। জব রিলেটেড তোমরা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছো, আর কস্ট অফ লিভিং নিয়েও আমি একটা ভিডিও বানাবো দুবাইয়ের। জব রিলেটেড ভিডিওটাও ডেফিনেটলি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি একটুও হেল্প হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।